আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইংলিশের যে বেসিক গ্রামার ক্লাস আলোচনা করছিলাম। তো আজকে আমাদের ডে 10, অর্থাৎ এর আগের লেকচারে আমরা কিন্তু ডে 9 এর আলোচনা করছি। তো গত লেকচারে কিন্তু আমরা অবজেক্ট সম্পর্কে জেনেছি। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের আলোচনা গ্রামারে অনেকে আছে যারা আলোচনা করে না, বা কমপ্লিমেন্ট সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা কম। ঠিক আছে, তো অনেকে অবজেক্ট পর্যন্ত আলোচনা করে ছেড়ে দেয়, কিন্তু আমাদের কিন্তু কমপ্লিমেন্ট সম্পর্কেও জানতে হবে। তাহলে কিন্তু জানার যে গভীরতা বা ইংলিশের যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু বিল্ড আপ হবে। ঠিক আছে, তো কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে কি? পরিপূরক। অর্থাৎ তো কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরিপূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেশ ব্যবহৃত হয় তাকে আমরা বলবো কি? কমপ্লিমেন্ট। অর্থাৎ আমি আবারও যদি রিপিট করার চেষ্টা করি, যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরিপূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেশটি ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো কি? কমপ্লিমেন্ট। তো আমরা কিন্তু ওয়ার্ড জানি, যে কোনো একটা যদি ওয়ার্ড লিখি, যে কি আমি লিখলাম যে বাস। আমি কিন্তু এর আগেও আলোচনা করছি বাস, যেটা কি? বাস গাড়ি। তো এই বাস কিন্তু একটা কি? ওয়ার্ড। তো ফ্রেশটা কি? তো আমি যদি এটার সাথে কি একটা বাস লিখে দেই, বাস, তাহলে বাস কিন্তু একটা নাউন। তো এর আগে লাগিয়ে দিছি, সেজন্য এটা কিন্তু হয়ে গেল কি? নাউন ফ্রেশ। তো ওয়ার্ড এবং ফ্রেশের মধ্যে পার্থক্য কি, এগুলো কিন্তু আমি এর আগেও আলোচনা করছি। তো আজকে কিন্তু একটু দেখাই দিলাম। আমরা যখন উদাহরণ টানবো তখন কিন্তু এগুলো কিন্তু আরো বিস্তারিত আলোচনা করবো, যে ওয়ার্ড এবং ফ্রেশের মধ্যে কি পার্থক্য, কিন্তু তখন কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা কিন্তু কমপ্লিমেন্টের সংজ্ঞাটা জানলাম। তো আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি, যে আমি কিন্তু যদি লিখি আই অ্যাম হ্যাপি, তার মানে কি? আমি কি? সুখী। আই অ্যাম হ্যাপি, আমি কি? সুখী। তো গত লেকচারে কিন্তু আলোচনা করেছিলাম আমরা, যে যখন মূল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কি ইজ আর ওয়াজ আর থাকবে কোনো কি সেন্টেন্সের ভিতরে, তখন কিন্তু আমরা অবজেক্ট খোঁজার চেষ্টা করব না। তাহলে অবজেক্ট খোঁজার দরকার নেই। এখানে কিন্তু আমরা এটা বলছিলাম, এটা কিন্তু কি? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ দেখছিলাম। ঠিক আছে, তো কমপ্লিমেন্টের কি সংজ্ঞাটি কি? কমপ্লিমেন্টের সংজ্ঞাটা একটা সেন্টেন্সে এই সাবজেক্টের পরিপূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ডটি বসে সেটাকে আমরা বলবো কি? কমপ্লিমেন্ট। তো সেই অনুযায়ী কিন্তু এই সেন্টেন্সে কিন্তু ভার্বের পরে এটা বসছে, এবং সাবজেক্টের কি পরিপূর্ণতার জন্য কিন্তু এটা বসছে, সেজন্য এটাকে আমরা কি? কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ বটেই, এর সাথে এটা কি? এটা কিন্তু একটা কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের পরিপূর্ণতার জন্য কিন্তু এটা কিন্তু বসছে। তো কমপ্লিমেন্ট চেনা আরো একটা মূল বিষয়, মানে সহজ উপায় কি? কমপ্লিমেন্ট চেনার সহজ উপায়, আমি যদি আরো একটা উদাহরণ লিখি, যে হি ইজ এ ডক্টর, তাহলে সে একজন ডক্টর। তো এই সেন্টেন্সে দেখেন, সাবজেক্টের পরিপূর্ণতার জন্য ভার্বের পরে ইজ এর পরে কিন্তু একটা কি ওয়ার্ড বা কিন্তু ফ্রেশ বসছে। এটা কিন্তু ফ্রেশ। এই ডক্টর, এটা কিন্তু একটা ফ্রেশ, এটা কিন্তু বসছে। তার মানে এটাও কিন্তু একটা হবে কি? কমপ্লিমেন্ট। এটাও কিন্তু হবে একটা কি? কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট আমরা যদি এভাবে চিনতে না পারি, কমপ্লিমেন্ট চেনার কিন্তু খুবই সহজ এবং মজার কিছু টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করে আপনি কিন্তু কমপ্লিমেন্টটা খুব সহজেই বের করতে পারবেন। আমরা কিন্তু গণিতে কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু দিই, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ নিয়ে কিন্তু প্রমাণ করি। তো এখানে ইংলিশের ক্ষেত্রে কিন্তু এভাবে ডান পক্ষ বাম পক্ষের মতো কিন্তু প্রমাণ করা যায়। সেটা কিভাবে দেখেন, সহজ উপায়ে যদি আমরা কমপ্লিমেন্টকে চিনতে চাই, তাহলে কি করতে হবে? এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারবো, বা কি ইকুয়াল টু চিহ্ন দিতে পারবো। ইকুয়াল চিহ্নটা কি? যেমন দেখেন এখানে আই অ্যাম হ্যাপি, তাহলে এখানে দেখেন আই সাবজেক্ট এবং হ্যাপি কি? কমপ্লিমেন্ট।
যেটা আমরা কি দেখলাম। তাহলে দেখেন আই এবং হ্যাপি এর মাঝে কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারবো বা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন দিতে পারবো। সেটা কিভাবে, আইও যে কথা, আইও যে হ্যাপিও কিন্তু সে, অর্থাৎ হচ্ছে কি এখানে আই মানে আমি কিন্তু হচ্ছে হ্যাপি, আমি কিন্তু হচ্ছে হ্যাপি, আই এম হ্যাপি মানে কি আমি সুখী, এখানে আমি কিন্তু হ্যাপি, তার মানে কি আই সমান সমান কিন্তু হ্যাপি লেখা যাচ্ছে। তার মানে এইরকম যদি সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু হচ্ছে কি ইকুয়াল টু চিহ্ন কিন্তু ব্যবহার করা যায়, এরকম যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা সেটাকে বলবো হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখন দ্বিতীয় সেন্টেন্সে দেখেন এখানে কি আছে, হি ইজ এ ডক্টর, তাহলে যিনি তিনি কিন্তু এ ডক্টর, তাহলে যিনি তিনি কিন্তু ডক্টর, ঠিক আছে, যিনি তিনি কিন্তু ডক্টর। তো এই দেখেন সাবজেক্ট আর হচ্ছে কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু ইকুয়াল টু চিহ্ন কিন্তু বসানো যাচ্ছে, ঠিক আছে। যেমন আমি একটা যদি হচ্ছে সেন্টেন্স লিখি যে আই ইট রাইস, তাহলে এইরকম একটা সেন্টেন্স লিখলাম, ঠিক আছে। তো লেখার পর দেখেন আমি যদি এটাকে প্রমাণ করতে যাই যে এটা কি কমপ্লিমেন্ট, যে হচ্ছে কি এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট, আমি হচ্ছে অপশন দিলাম যেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, বি নাম্বারে দিলাম হচ্ছে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটা কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট এটা আমরা কিভাবে চিনবো, আমরা কিন্তু একটু আগে জানলাম যে হচ্ছে কি সাবজেক্ট এবং হচ্ছে কি কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু আমরা হচ্ছে ইকুয়াল টু বা হচ্ছে সমান চিহ্ন কিন্তু দিতে পারবো। তো এখানে দেখেন কি বলা আছে আই ইট রাইস, তাহলে এখানে আই ইট রাইস মানে কি আমি ভাত খাই, আই ইট রাইস মানে কি আমি ভাত খাই। তো এখানে দেখেন এটা যদি আমি হচ্ছে বের করতে যাই এই রাইসটা হচ্ছে কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট, তো এখানে আমরা জানি কমপ্লিমেন্ট বের করতে হলে সাবজেক্ট এবং হচ্ছে কি কমপ্লিমেন্টের মাঝখানে হচ্ছে কি সমান চিহ্ন আমরা দিতে পারবো। তো এখানে যদি আমি এরকম দেওয়ার চেষ্টা করি যে আই ইকুয়াল টু রাইস, তাহলে দেখেন তো আই ইকুয়াল টু কোনোদিন রাইস হবে বা হচ্ছে আমি ইকুয়াল টু কোনোদিন ভাত হবে, আমি কি ভাত হবো কখনো, এটা কিন্তু হবো না। কিন্তু আমি কিন্তু সুখী এটা কিন্তু লিখতে পারবো সমান দিয়ে, কিংবা হচ্ছে হি এই যে ডক্টর এই সেন্টেন্সে হিও যে ডক্টরও কিন্তু সেই, তার মানে দুইটার মাঝে কিন্তু আমি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন কিন্তু দিতে পারতেছি। তার মানে এগুলো কি এই যে এখানে ডক্টর তারপর হ্যাপি এগুলো কিন্তু একটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু এখানে দেখেন আই ইট রাইস, তাহলে এখানে এই সাবজেক্ট এবং এটা যদি কমপ্লিমেন্ট হতো তাহলে এই দুইটার মাঝখানে কিন্তু হচ্ছে কি সমান চিহ্ন দেওয়া যেত বা ইকুয়াল চিহ্ন দেওয়া যেত। তো এখানে দেখেন আই ইকুয়াল টু রাইস কখনো হবে, আমি কখনো রাইস হব, আমি এবং ভাত কখনো কি সমান হব, ঠিক সেটা কিন্তু হব না। তার মানে কি এটা কিন্তু কমপ্লিমেন্ট নয়। তো কমপ্লিমেন্ট যদি না হয় এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা আমরা কিভাবে প্রমাণ করব, আমরা জানি গত লেকচারে দেখেছি যে ভার্বকে যদি আমরা হচ্ছে কি বা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ কি বা কাকে দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি একটা সেন্টেন্সে যে উত্তরটা পাবো সেটা হবে কিন্তু অবজেক্ট, আমরা গত লেকচারে দেখেছি। তো এখানে দেখেন ইট মানে কি খাওয়া, তাহলে এই ইটকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি বা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করি, তাহলে দেখেন ইট মানে খাওয়া, তাহলে আমরা এখানে ইটকে প্রশ্ন করি যে কি খাই, কি দ্বারা প্রশ্ন করতেছি, যেহেতু ইট মানে খাওয়া তাহলে আমরা প্রশ্ন করি যে কি খাই, তাহলে আমরা কিন্তু উত্তর পাই যে রাইস খাই অর্থাৎ ভাত খাই। তার মানে এই রাইসটা যে পাইলাম উত্তরটা এটা কিন্তু হবে হচ্ছে কি অবজেক্ট। তার মানে আই রাইস, এখানে রাইস এটা হচ্ছে কি একটা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। আর হচ্ছে এখানে দেখেন আমরা হচ্ছে এই যে সাবজেক্ট এবং হচ্ছে কমপ্লিমেন্টের মাঝখানে কি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিতে পারবো। তার মানে এখানে দেখেন আই ইকুয়াল টু হ্যাপি, আমি কিন্তু হ্যাপি এবং হি যে ডক্টরও কিন্তু সে, ঠিক আছে। তার মানে এইগুলোর মাঝখানে কি আমরা সমান চিহ্ন দিতে পারতেছি, তার মানে এগুলো হচ্ছে কি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট চেনার কিন্তু এটা কিন্তু খুবই মজার এবং দারুণ কিন্তু একটা হচ্ছে টেকনিক, ঠিক আছে। যে কমপ্লিমেন্ট চেনার উপায় হচ্ছে মাঝখানে আমরা কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে হচ্ছে কি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন কিন্তু দিতে পারবো, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আপনাদের কি একদম হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে কত প্রকার সেটা জানার চেষ্টা করব। আমি এগুলো মিশিয়ে দেই তাহলে বুঝতে আপনাদের কি অনেকটা হচ্ছে সুবিধা হবে। এখানে দেখেন কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার। তাহলে কমপ্লিমেন্ট প্রধানত কিন্তু দুই প্রকার, কি কি? একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট,
সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কোনটা? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যা হচ্ছে কি, যা সাবজেক্টকে ইঙ্গিত করে, এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা? যা হচ্ছে কি অবজেক্ট এর পরে বসে। ঠিক আছে, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি? আমরা কমপ্লিমেন্ট জানলাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যা হচ্ছে কি সাবজেক্টকে ইঙ্গিত করে, এবং দুই নাম্বার জানলাম হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট যা মূলত হচ্ছে কি অবজেক্টকে হচ্ছে কি ইঙ্গিত করে। তো এখানে দেখেন আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কিছু উদাহরণ যদি এখানে লিখতে চাই, এখানে দেখেন আমি একটু আগে যেটা লিখলাম যে হচ্ছে হি ইজ এ ডক্টর, তাহলে আমি একটা লিখলাম যে হি ইজ এ ডক্টর। ঠিক আছে, এরপর আমি যদি লিখি যে I am happy, এরকম লিখলাম, তাহলে আমি এখানে দেখেন আগের দুইটা উদাহরণে কিন্তু লিখলাম যাতে হচ্ছে কি আমি কঠিন উদাহরণ দিয়ে বুঝাতে পারতাম, কিন্তু বোঝাচ্ছি না, কারণ আপনাদের বুঝতে কিন্তু এগুলো বুঝালে কিন্তু সহজ হবে। ঠিক আছে, যে আমি আগে হচ্ছে এই সেন্টেন্স দিয়ে হচ্ছে কি উদাহরণটা লিখলাম, সে কারণে কিন্তু আপনাদের এই উদাহরণটা যদি আবার দেয় তাহলে কিন্তু আপনাদের মাথার মধ্যে কিন্তু এই উদাহরণগুলো কিন্তু গেঁথে যাবে। ঠিক আছে, তারপর যদি আমি লিখি যে হি sang well, ঠিক আছে, তাহলে হি sang well, তাহলে আমি দেখেন এখানে তিনটা কিন্তু উদাহরণ লিখলাম, একটা হচ্ছে হি ইজ এ ডক্টর, এরপর আমি লিখলাম যে হচ্ছে কি আই এম হ্যাপি, এরপর হচ্ছে হি sang well। ঠিক আছে, তাহলে এখানে দেখেন হি sang well, এটা বাংলা কি সে ভালোভাবে গান গেয়েছিল। এরপর আই এম হ্যাপি অর্থ কি আমি সুখী। এরপর হি ইজ এ ডক্টর, সে একজন কি ডক্টর। তো এখানে দেখেন এখানে কি বোঝাচ্ছে, এখানে দেখেন হচ্ছে কি হি ইজ এ ডক্টর, তো এখানে দেখেন হিউ যে কথা এ ডক্টরে কিন্তু সেই কথা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তারপর আমি দেখালাম যে আই এম হ্যাপি, আইও যে কথা হ্যাপিও কিন্তু সেই কথা, কারণ এই দুইটার মাঝখানে কিন্তু আমরা ইকুয়াল টু চিহ্ন কিন্তু দিতে পারবো বা সমান চিহ্ন কিন্তু দিতে পারবো, তার মানে এটা কি কমপ্লিমেন্ট। হি sang well, তাহলে সে ভালো গেয়েছিল, তাহলে হিউ যে কথা এখানে ভালো গেয়েছিল এটাও কিন্তু একই কথা, তার মানে এটার মাঝে কিন্তু আমরা হচ্ছে কি সমান চিহ্ন দিতে পারতেছি, তার মানে কি এগুলো হচ্ছে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি কমপ্লিমেন্ট। তো এখানে দেখেন এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যা সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে এখানে দেখেন এই যে হি ইজ এ ডক্টর, তার মানে এখানে হিও যে কথা এ ডক্টরও কিন্তু সে কথা, অর্থাৎ হি ইকুয়াল টু এ ডক্টর, অর্থাৎ হিও যে কথা ডক্টরে কিন্তু একই কথা, অর্থাৎ যেই হি সেই কিন্তু ডক্টর, তার মানে দুইটার মাঝখানে আমরা সমান চিহ্ন দিতে পারতেছি। তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা বলবো হচ্ছে কি কমপ্লিমেন্ট। তাহলে কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিভাবে হলো? এটা হচ্ছে দেখেন হি একটা হচ্ছে কি সাবজেক্ট এখানে, তাহলে হি যদি একটা সাবজেক্ট হয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে কি এ ডক্টর, তার মানে এটা কিন্তু সাবজেক্টকে ইঙ্গিত করছে। আর আমরা জানি যে যা সাবজেক্টকে ইঙ্গিত করবে যে কমপ্লিমেন্টটা সেটাকে আমরা বলবো হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে বুঝতে পারছেন এটা কিন্তু একটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একই ভাবে আই এম হ্যাপি, আমি হচ্ছে কি সুখী, তাহলে এখানে আই ইকুয়াল টু হ্যাপি কিন্তু লেখা যাচ্ছে, আই ইকুয়াল টু কিন্তু হ্যাপি লেখা যাচ্ছে, তার মানে এখানে আইও যে হ্যাপিও কিন্তু সে,
একই একই ব্যক্তি কিন্তু আইও যে অর্থাৎ আমিও যে হ্যাপিও কিন্তু সে, মানে আমি কিন্তু সুখী। ঠিক আছে, আমি আই মানে আমি এবং হ্যাপি মানে সুখী, আমি কিন্তু সুখী। তাহলে দুইটার মাঝে কিন্তু আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারতেছি বা সমান চিহ্ন দিতে পারতেছি, তার মানে এটাও কিন্তু একটা কমপ্লিমেন্ট। তো এটা কি কমপ্লিমেন্ট? এটা কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিভাবে? আমরা জানি যে যেই কমপ্লিমেন্টটা সাবজেক্টকে ইঙ্গিত করে সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি হিউ একটা সাবজেক্ট, আইও একটা সাবজেক্ট। এখানে এই কমপ্লিমেন্টগুলো কি এই সাবজেক্টকে নির্দেশ করছে, সেজন্য এগুলো কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপর দেখেন এখানে হি স্যাং ওয়েল, সে ভালো গান গেয়েছিল। তাহলে এখানে হি একটা হচ্ছে কি সাবজেক্ট, ওয়েল হচ্ছে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখেন হিউজ এর কথা ওয়েল কিন্তু একই কথা, অর্থাৎ সে কিন্তু ভালো গেয়েছিল। তার মানে দুইটার মাঝখানে কিন্তু আমরা ইকুয়াল টু চিহ্ন দিতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটাও কিন্তু সাবজেক্টকে নির্দেশ করছে এই কমপ্লিমেন্টটা, তার মানে এটাও কিন্তু একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই তিনটা সেন্টেন্স যে আমি লিখলাম, এই তিনটা সেন্টেন্সই হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, সেটা কিভাবে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে সাবজেক্টকে ইঙ্গিত করছে, সেজন্য এগুলো কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে আবার কিন্তু হচ্ছে কি তিনটা ভাগে ভাগ করা যায়। আমরা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা নিয়ে পরে আলোচনা করব। এখন আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টের প্রধান যে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আমরা এখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু এখানে এই তিনটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা দেখতে পেলাম। ঠিক আছে, যে ডক্টর, হ্যাপি, ওয়েল এগুলো কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখন এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টের ভিতরে আবার কিন্তু তিনটা ভাগ আছে। সেই তিনটা ভাগ কি? সেই তিনটা ভাগ হচ্ছে, এক নাম্বার হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট এখানে কিন্তু খুবই বোঝার বিষয় আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এরপর দুই নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপর তিন নাম্বার হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানলাম যে প্রধানত কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে যে উদাহরণগুলো লিখছি তিনটাই কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ। তো এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো নাউন কমপ্লিমেন্টটা কি? যে কমপ্লিমেন্ট নাউনকে, যে কমপ্লিমেন্টটা হচ্ছে কি নাউন, সেটাকে আমরা বলবো নাউন কমপ্লিমেন্ট। আবার যে কমপ্লিমেন্টটা হবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার যে কমপ্লিমেন্টটা অ্যাডভার্ব, সে কমপ্লিমেন্টকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো এখন দেখেন আমরা যদি নাউন না চিনে থাকি, অ্যাডজেক্টিভ না চিনে থাকি, অ্যাডভার্ব না চিনে থাকি, তাহলে কিন্তু কোনটা কোন কমপ্লিমেন্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার মানে আমি যে প্রত্যেকবারই বলি ইংরেজি গ্রামারটা হচ্ছে একটা হচ্ছে কি মাকড়সার জালের মতো, একটার সাথে আরেকটা হচ্ছে কি কানেক্টেড। তো এখানে দেখেন নাউন যদি না চেনেন, অ্যাডজেক্টিভ যদি না চেনেন, অ্যাডভার্ব যদি না চেনেন, তাহলে কিন্তু আপনি কমপ্লিমেন্ট কোনটা কোন কমপ্লিমেন্ট এটা কিন্তু বাছাই করতে পারবেন না। তো এখানে দেখেন আমি এই তিনটা যে উদাহরণ লিখছি সবগুলোই কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে তিনটা ভাগ আছে, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো নাউন কমপ্লিমেন্টটা কোনটা? যে কমপ্লিমেন্টটা নাউন সেটাকে নাউন কমপ্লিমেন্ট বলে। তাহলে এখানে দেখেন এখানে এই কমপ্লিমেন্টটা হি ইজ এ ডক্টর, তাহলে এ ডক্টর। তাহলে আমরা জানি হচ্ছে কি ডক্টর একটা হচ্ছে কি নাউন। তো নাউন, কমন নাউনের আগে কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি আর্টিকেল বসে, তার মানে কি তার আগে এ বসছে, তাহলে এটা কি এ ডক্টর হয়ে গেছে। তাহলে এটা ডক্টর কিন্তু একটা কমন নাউন। ঠিক আছে, কমন নাউনটা কি? যে নাউন দ্বারা সবাইকে বোঝায়, যেমন হচ্ছে বয় সকল বালককে বোঝায়, গার্ল সকল মেয়েকে বোঝায়। ঠিক আছে, এবং ম্যান সকল মানুষকে বোঝায়, সেরকম ডক্টর কিন্তু একটা হচ্ছে কি কমন নাউন। তো কমন নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে, সেজন্য এখানে কি এ ডক্টর বসছে। ঠিক আছে, তো এ ডক্টর বসার পরে এটা যেহেতু একটা কমন নাউন, তার আগে কি একটা আর্টিকেল বসছে, তার মানে এটা হচ্ছে কি এ ডক্টর, এটা কি নাউন ফ্রেশ হয়ে গেছে, নাউন ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, তো নাউনটা কি আমরা যে দেখলাম যে বাস লিখছিলাম, বাস
তো বাস একটা নাউন, যখন এর সাথে এ যুক্ত করে দিছি যে এ বাস, তাহলে সেটা কিন্তু হচ্ছে কি নাউন নাউন ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে সেরকমই হচ্ছে কি এ ডক্টর একটা হচ্ছে কি নাউন ফ্রেশ। তো এখানে দেখেন এই যে আমরা কমপ্লিমেন্ট পাইলাম, এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, আরো গভীরভাবে বলতে চাই, এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট। কারণ এই যে এই কমপ্লিমেন্টটা আছে এখানে হচ্ছে কি এ ডক্টর, এটা কিন্তু নাউন ফ্রেশ, অর্থাৎ নাউনকে নির্দেশ করতেছে। তার মানে কি এটা একটা নাউন কমপ্লিমেন্ট, তার মানে আমাদের নাউন কমপ্লিমেন্টটা হয়ে গেল। এখন আমরা জানবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা কি। কোন সেন্টেন্সে যদি হচ্ছে কি অ্যাডজেক্টিভ থাকে, সরি, কোন সেন্টেন্সে যদি হচ্ছে কি কমপ্লিমেন্ট থাকে এবং সেই কমপ্লিমেন্টটা যদি হচ্ছে কি সাবজেক্টকে নির্দেশ করে যদি হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে দেখেন আই অ্যাম হ্যাপি, তার মানে এখানে আই অ্যাম হ্যাপি, তার মানে এখানে দেখেন আই ইকুয়াল টু কিন্তু আমরা হ্যাপি লিখতে পারি, যেটা আমরা একটু আগে কিন্তু দেখলাম। তার মানে এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। তাহলে কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে নির্দেশ করতেছে এই হ্যাপিটা, তাহলে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে আবার তিনটা যে ভাগ আছে, এই তিনটার মধ্যে কোনটা আমরা যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে হ্যাপিটা কি, এই হ্যাপিটা কি আমরা জানি কোনো কিছু দোষ গুণ যদি প্রকাশ করে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু বলতে পারি। তার মানে এই হ্যাপিটা যেহেতু অ্যাডজেক্টিভ, সেই জন্য আমরা এটাকে বলতে পারবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো একইভাবে দেখেন হি স্যাং ওয়েল, সে ভালো গান গেয়েছিল, তার মানে এখানে কিন্তু ওয়েল, ওয়েলটা কি অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যদি হচ্ছে বাড়তি ধারণা বা হচ্ছে কি কোনো হচ্ছে কি দেখেন এখানে ওয়েল, ওয়েল যদি আসে এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো আমরা যখন অ্যাডভার্বের আলোচনা করব পার্টস অফ স্পিচের আলোচনায়, তখন কিন্তু আমরা আরো ভালোভাবে দেখব। তো এখানে দেখেন এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তার মানে এটা একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। ওয়েলটা আরো যদি আমরা গভীরভাবে বলতে চাই, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, সেজন্য এটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, ঠিক আছে। তার মানে এই তিনটাই কিন্তু হচ্ছে ডক্টর হ্যাপি ওয়েল, তিনটাই কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে তিনটা ভাগ আছে, নাউন কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট নাউনকে নির্দেশ করে সেটা নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভকে নির্দেশ করে সেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং যে কমপ্লিমেন্টটা অ্যাডভার্ব সেটাকে আমরা বলবো কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো আশা করি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, যে সাবজেক্টিভ প্রধানত কমপ্লিমেন্ট হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি দুই প্রকার, ঠিক আছে। তো সাবজেক্ট দুই প্রকার হচ্ছে কি কমপ্লিমেন্ট, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আমরা যদি হচ্ছে আরো যদি হচ্ছে উদাহরণটা আনার চেষ্টা করি, যে অনেক সময় হচ্ছে প্রশ্ন এভাবে কিন্তু আসতে পারে, যে এরকম প্রশ্ন আসতে পারে যে রুহুল ইজ এ ফুটবলার, রুহুল ইজ এ কি ফুটবলার। তাহলে এখানে দেখেন এরকম আসলো, তো এটা বললো আন্ডারলাইন করে বললো যে এটা হচ্ছে কোন কমপ্লিমেন্ট, এটা 4 নম্বরে অপশন দিল, এখানে বললো যে এই যে ফুটবলার এটা কোন কমপ্লিমেন্ট, অনেক সময় পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো এখানে দেখেন রুহুল ইজ এ ফুটবলার, তার মানে রুহুলও যে ফুটবলারও কিন্তু সে, তার মানে রুহুলও যে কথা ফুটবলার কিন্তু একই কথা, অর্থাৎ যেই রুহুল সেই কিন্তু ফুটবলার। তার মানে এই দুইটার মাঝে কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারতেছি, তার মানে হলো এটা হচ্ছে কি একটা কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমরা যাচাই বাছাই করতে পারলাম আগে। তো এটা কি কমপ্লিমেন্ট, এই রুহুল হচ্ছে সাবজেক্ট, তো এটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে কিন্তু দেখেন অপশনে যদি এরকম দিয়ে থাকে যে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাকি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, নাকি 4 নাম্বার এখানে দিল যে এটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তার এইরকম 4টা অপশন ছিল। তাহলে এখন দেখেন আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এর ভিতরে কিন্তু আরো আমাদের গভীরে যেতে হবে এই প্রশ্নটার অ্যান্সার করতে হলে। তাহলে দেখেন যিনি রুহুল তিনি কিন্তু হচ্ছে ফুটবলার। তো এখন দেখেন আমরা যেহেতু হচ্ছে বুঝতে পারলাম এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তার মানে এই তিনটার মধ্যে একটা হবে,
অবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু হবে না, যেহেতু এটা সাবজেক্টকে নির্দেশ করতেছে। তো এখন দেখেন এ ফুটবলার, এটা কিন্তু একটা নাউন, অর্থাৎ একটা কিন্তু নাউন প্লেস, তার মানে এটা কিন্তু নাউন কমপ্লিমেন্ট হবে। এই যে এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেক গভীর থেকে কিন্তু প্রশ্ন আসে, যেগুলো কিন্তু বেসিক বিষয়গুলো যেটা আপনি না জেনে থাকেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর হচ্ছে অ্যান্সার কিন্তু আপনি সহজে করতে পারবেন না, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে বেসিকের ওপর কতটা গুরুত্ব দেওয়া হয় এবং পরীক্ষা থেকে কত প্রশ্ন আসে যে বেসিকের ওপর, ঠিক আছে। এরপর যদি আমি একটা উদাহরণ দেই, আরো একটা যদি লিখি যে এরকম যে হানি টেস্টেস সুইট, হানি টেস্ট সুইট, তার মধু হচ্ছে কি মিষ্টি। তো এখানে দেখেন টেস্ট হচ্ছে মানে কি স্বাদ নেওয়া। তো এখানে দেখেন এর সাথে এস কেন যুক্ত হলো, আমি বারবারই বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। তো এখানে দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এস বা ইএস কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে দিল যে হানি টেস্ট সুইট, তাহলে এখানে সুইটের নিচে আন্ডারলাইন করলো, করার পরে পরীক্ষায় চাকরির পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসলে এখানে চারটা অপশন দিল, যে নাম্বার এটা কি নাউন কমপ্লিমেন্ট, বি নাম্বার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সি নাম্বার অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, নাকি ডি নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখেন এটা আমরা কিভাবে বের করব, এখানে হানি টেস্ট সুইট, তার মানে কি হানি যে কথা, সুইটও কিন্তু সে কথা, অর্থাৎ হানি যে সেই কিন্তু সুইট অর্থাৎ মিষ্টি। তার মানে এখানে কি দুইটার মাঝে আমরা কিন্তু হচ্ছে কি সমান চিহ্ন দিতে পারি। তো দুইটার মাঝে সমান চিহ্ন দিলাম। তো এখানে দেখেন সাবজেক্টকে নির্দেশ করতেছে, তার মানে এটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না, এই তিনটার মধ্যে একটা এখন হবে। যেহেতু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করলাম, এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে তিন প্রকার, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো অ্যাডজেক্টিভ না, এখন এই তিনটার মধ্যে কিন্তু একটা অপশন আমাদের হবে। তো এখন সুইটটা কি, এই সুইটটা হচ্ছে কি এই হানি সম্পর্কে দোষ গুণ কোনো কিছু যে কেমন এটা কিন্তু নির্দেশ করতেছে। তো হানিটা হচ্ছে সুইট, এটা কিন্তু সে বলতেছে। তো কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট সম্পর্কে হচ্ছে দোষ গুণ বা যে কোনো হচ্ছে কি তার হচ্ছে কি কেমন সেটা নির্দেশ করে, সেটাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তার মানে হলো এই যে সুইটটা আমরা লিখলাম, এই সুইট এখানে এই সেন্টেন্সে কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় হচ্ছে কি এসে থাকে। তাহলে দেখেন আমাদের যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা আছে, অর্থাৎ কমপ্লিমেন্ট দুই প্রকার আমি বললাম, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো এখন আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি সেটা হচ্ছে জানার চেষ্টা করব। তো অবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমি যেটা একটু প্রথমেই ধারণা দিয়ে নিয়েছিলাম যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা হচ্ছে যা অবজেক্ট এর পরিপূরক, ঠিক আছে, অবজেক্টের পরিপূরক, পরিপূরক। তাহলে যা হচ্ছে কি অবজেক্টের হচ্ছে কি পরিপূরক। তো এখন আমরা যদি একটা উদাহরণ লিখি, আমরা কিন্তু এখন হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করতেছি, যা হচ্ছে কি অবজেক্টের পরিপূরক। আমি একটা উদাহরণ যদি লিখি যে হি হ্যাজ মেড মি হ্যাপি, ঠিক আছে। তো হি হ্যাজ মেড মি হ্যাপি, তো আমরা এখানে কি এটা হচ্ছে বাংলা কি সে আমাকে কি খুশি করেছিল, সে আমাকে কি খুশি করেছিল। হি হ্যাজ মেড মি হ্যাপি, ঠিক আছে, সে আমাকে খুশি করেছিল বা সুখী করেছে, ঠিক আছে, খুশি করেছে, ঠিক আছে। এরকম কিছু হচ্ছে কি অনুবাদ হবে যে হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে সুখী করেছে। তো এখন দেখেন এখানে আমরা যদি এই ভার্বটা এখানে কি করেছে করেছে, ঠিক আছে, হি হ্যাজ মেড মি হ্যাপি। তো ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা
প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাই, সেটা আমরা গত লেকচারে কিন্তু দেখেছি। ঠিক আছে, তো এখানে দেখেন গত লেকচারটা কিন্তু কাজে লাগতেছে, যারা গত লেকচারটা দেখেননি তারা কিন্তু এটা কিন্তু বুঝতে পারবে না যে অবজেক্টটা কিভাবে বের করতেছে। তো দেখেন আমি যেটা বললাম যে হচ্ছে একটা ক্লাস না দেখে আরেকটা কিন্তু দেখলে কিন্তু সেটা বুঝতে পারবেন না। যেমন বললাম যে ইংরেজি কিন্তু একটা মাকড়সার জালের মতো। তো এখানে দেখেন অবজেক্টকে আমরা যদি প্রশ্ন ভাবকে যদি আমরা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি যে কি করেছে, এখানে উত্তর পাচ্ছি সুখী করেছে বা হ্যাপি করেছে, এবং কাকে করেছে, কাকে সুখী করেছে, এখানে দেখেন আমাকে। তার মানে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে কিন্তু দুইটা অবজেক্ট পাচ্ছে, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তার মানে হলো অবজেক্টের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দুইটা উত্তর পাইলাম, তার মানে দুইটাই কিন্তু অবজেক্ট। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, যেটা আমরা গত লেকচারে কিন্তু দেখে এসেছি। ঠিক আছে, তো এখন দেখেন আমরা অবজেক্টের এখন আলোচনায় যাচ্ছি না, আমরা করবো হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্টের আলোচনা। তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি, এখানে দেখেন এই সেন্টেন্সটা, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট এখানে কোনটা, একটা হচ্ছে কি মি, একটা অবজেক্ট, এটা একটা এক ধরনের কি অবজেক্ট, কিন্তু এই মিটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের পরিপূরকটা কোনটা, এই অবজেক্টের পরিপূরক কিন্তু হচ্ছে কি হ্যাপি। তার মানে আমরা কিন্তু মি ইকুয়াল টু অর্থাৎ সমান হচ্ছে কি হ্যাপি লিখতে পারি, মি ইকুয়াল টু কিন্তু হ্যাপি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মিউজে হ্যাপি কিন্তু সে, তার মানে মি এবং হ্যাপি এর মাঝখানে আমরা কিন্তু সমান চিহ্ন দিতে পারি। ঠিক আছে, তাহলে মি এখানে কি মিউজে হ্যাপি কিন্তু সে, তো মি এখানে কিন্তু একটা অবজেক্ট, মি কিন্তু সাবজেক্ট নয়। মি যদি এখানে সাবজেক্ট হতো, মি তো সাবজেক্ট হওয়ার এখানে সুযোগ নাই। মি যদি কখনো সাবজেক্ট হতো তাহলে এটা কিন্তু হয়তো একটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু মি যেহেতু একটা অবজেক্ট এবং মি এবং হ্যাপির মাঝখানে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারতেছি, অর্থাৎ মিউজে অর্থাৎ আমি যে হ্যাপি কিন্তু সে, অর্থাৎ মিউজে হ্যাপি কিন্তু সে, তার মানে এই হ্যাপিটা কিন্তু একটা হচ্ছে কি কমপ্লিমেন্টও। ঠিক আছে, এটা কিন্তু একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখন মি এটাও কিন্তু একটা হচ্ছে এখানে মি এবং হ্যাপির মধ্যে সমান চিহ্ন আমরা বসাতে পারলাম। তার মানে আমি বারবার বুঝাচ্ছি, দেখেন মি হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট এবং হচ্ছে কি এখানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটাও অবজেক্ট অন্য ভাষায় দেখতে গেলে, কিন্তু এটা এখন হচ্ছে কি একটা কমপ্লিমেন্ট, কারণ মি এবং হ্যাপির মাঝে আমরা সমান চিহ্ন দিতে পারতেছি। মিউজে হ্যাপিও কিন্তু সে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এটা কি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি কমপ্লিমেন্ট, দেখেন এটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি অবজেক্ট, এই যে মি যে আছে অবজেক্ট, এই অবজেক্টের হচ্ছে কিন্তু পরিপূরক হচ্ছে কিন্তু এই হ্যাপি। তার মানে এই ধরনের যদি একটা প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে যে হি হ্যাজ মেড মি হ্যাপি, তাহলে এই হ্যাপিটা হচ্ছে কি, এখানে আপনাদের চারটা প্রশ্ন দিয়ে দিল, অপশন দিয়ে দিল, এটা কি নাউন কমপ্লিমেন্ট, আমি সংক্ষেপে দিই কমপ্লিমেন্ট, বি নাম্বারে দিলাম এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এরপর সি নাম্বারে দিলে এটা কি হচ্ছে কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, নাকি ডি নাম্বারে দিলে এটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে মি হচ্ছে একটা অবজেক্ট এবং এই হ্যাপিটা একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, এবং মি যে হ্যাপি কিন্তু সে, অর্থাৎ মি এবং হ্যাপি এর মাঝখানে আমরা হচ্ছে সমান চিহ্ন দিতে পারতেছি বা ইকুয়াল টু চিহ্ন দিতে পারতেছি। তার মানে এটা কিন্তু একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এই মি অবজেক্ট, এই অবজেক্টের পরিপূরক হচ্ছে হ্যাপি। তার মানে এটা কিন্তু আমাদের হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখেন বেসিক বিষয় থেকে কিন্তু আমাদের হচ্ছে কি প্রশ্ন হচ্ছে চাকরির পরীক্ষায় হচ্ছে কি এসে থাকে, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো এরপর আমরা যদি আরো একটা দেখার চেষ্টা করি, যে আমি আরো একটা উদাহরণ দেখাই। এখানে দেখেন উই অ্যাপয়েন্টেড him our bodyguard.
তাহলে উই অ্যাপয়েন্টেড হিম আওয়ার বডিগার্ড, তাহলে উই অ্যাপয়েন্টেড হিম আওয়ার বডিগার্ড, তাহলে আমরা তাকে আমাদের দেহরক্ষী নিযুক্ত করেছিলাম। ঠিক আছে, এখানে দেখেন, এখানে অ্যাপয়েন্টেড হিম আওয়ার বডিগার্ড, তাহলে এখানে দেখেন আওয়ার, এখানে আওয়ারটা হচ্ছে কিন্তু হচ্ছে আওয়ার বডিগার্ড, তাহলে এখানে দেখেন হিম, এখানে অ্যাপয়েন্টেড হচ্ছে কি ভার্ব, তাহলে অ্যাপয়েন্টেড হিম, উই অ্যাপয়েন্টেড হিম আওয়ার হচ্ছে কি বডিগার্ড, তাহলে এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কি পাবো? অ্যাপয়েন্টেড মানে কি নিযুক্ত করা বা নিয়োগ দেওয়া, তাহলে কাকে নিযুক্ত করেছিলাম? তাকে নিযুক্ত করেছিলাম, তাকেটা কি হিম, তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে এখানে দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট, তাহলে আওয়ার বডিগার্ড আমাদের হচ্ছে কি বডিগার্ড, তার মানে এটা হচ্ছে কি হিম একটা অবজেক্ট আমরা কিন্তু পাইলাম। তো এখন অবজেক্ট এই হিম, হিমও কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন হিমও কিন্তু যে আওয়ার বডিগার্ডও কিন্তু সেই, তাহলে হিমও কিন্তু যে আওয়ার বডিগার্ডও কিন্তু সে, তার মানে হিম এবং আওয়ার বডিগার্ডের মাঝখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া যাচ্ছে, মানে হিমও যে আওয়ার বডিগার্ডও কিন্তু সে একই ব্যক্তি কিন্তু। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হিম হচ্ছে একটা অবজেক্ট, তো অবজেক্টের পরিপূরক হিসেবে কিন্তু এটা হচ্ছে বসছে আওয়ার বডিগার্ড, তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ হচ্ছে অবজেক্টের পরিপূরক হিসেবে কিন্তু এটা বসেছে এই হিমের হচ্ছে কি পরিপূরক হিসেবে, তার মানে এটা হচ্ছে কি আওয়ার বডিগার্ড, এটা হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি, অর্থাৎ যে কমপ্লিমেন্ট অবজেক্টের পরিপূরক হিসেবে বলবে সেটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং যে কমপ্লিমেন্টটা সাবজেক্টের পরিপূরক হিসেবে বলবে সেটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো কমপ্লিমেন্ট চেনার হচ্ছে আরও যদি আমরা হচ্ছে মজার হচ্ছে কিছু দেখি, যে হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে কমপ্লিমেন্টের মাঝখানে অবশ্যই কিন্তু লিঙ্কিং ভার্ব থাকবে, অনেক সময় কিন্তু লিঙ্কিং ভার্ব থাকে। ঠিক আছে, তো লিঙ্কিং ভার্বগুলো কি কি আমরা যদি লেখার চেষ্টা করি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হ্যাভ বিন, এরপর হচ্ছে হ্যাজ বিন, এরপর হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে কিন্তু লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এরপর হচ্ছে স্মেল থাকতে পারে, তো আরো কিন্তু অনেক হচ্ছে কি লিঙ্কিং ভার্ব আছে, এগুলো কিন্তু বহুল পরিচিত। ঠিক আছে, তো এগুলো কিন্তু হচ্ছে কি বহুল পরিচিত, তো এখানে দেখেন এগুলো কিন্তু সাবজেক্ট এবং হচ্ছে কি কমপ্লিমেন্টের মাঝখানে কিন্তু হচ্ছে কি লিঙ্কিং ভার্ব কিন্তু থাকতে পারে। যেমন আমি উদাহরণ প্রথমে লিখছিলাম, আমি যে একটা উদাহরণ দেই, আই অ্যাম হ্যাপি, আমি হচ্ছে কি সুখী, তাহলে এখানে দেখেন এটা কিন্তু একটা যে কমপ্লিমেন্ট আমরা কিন্তু জানছিলাম, এটা অবজেক্ট অ্যাডজেক্টিভ হয় কিন্তু সাথে কিন্তু কমপ্লিমেন্ট, এটা কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখন দেখেন, তো এই যে এমটা বসছে, এটা কিন্তু একটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ আই এবং হ্যাপি এর মধ্যে কিন্তু লিঙ্ক করছে, লিঙ্ক মানে কি যুক্ত করছে, তার মানে এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। তো এটা আমরা কি বলতে পারি? লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্বকে কিন্তু আমরা হচ্ছে কিন্তু বলতে পারি হচ্ছে কি মেইন ভার্ব। তো আপনি হচ্ছে এটা শিখে গেছেন যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো আপনার শিক্ষক আপনাকে জিজ্ঞেস করলো স্কুলে যে হচ্ছে কি বা হচ্ছে কি আপনার কলেজে জিজ্ঞেস করলো যে হচ্ছে এটা কি লিঙ্ক কি ভার্ব, আপনি বললেন যে এটা লিঙ্কিং ভার্ব, তো স্যার ধমক দিয়ে বললে এটা হচ্ছে কি মেইন ভার্ব, তুমি এটা লিঙ্কিং ভার্ব কোথায় থেকে শিখছো? তো এখানে তখন কিন্তু আপনি একটু না জানার কারণে কিন্তু একটু হচ্ছে কি স্তম্ভিত হয়ে যাবেন যে আমি তো শিখছি এটা লিঙ্কিং ভার্ব। তো আপনি তখন স্যারকে কিন্তু উত্তর দিতে পারবেন এই বিষয়টা জানলে যে যেটাই লিঙ্কিং ভার্ব সেটাই কিন্তু মেইন ভার্ব। তো এটা এখানে আরো একটা মজার বিষয় আমি দিয়ে রাখি, যে যত লিঙ্কিং ভার্ব আছে, যত লিঙ্কিং ভার্ব আছে সব
কিন্তু মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে যত লিঙ্কিং ভার্ব আছে সবগুলাই কিন্তু মেইন ভার্ব, কিন্তু যত সব মেইন ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব হতে পারবে না। তার মানে হলো সকল লিঙ্কিং ভার্ব কিন্তু হচ্ছে মেইন ভার্ব, কিন্তু সকল মেইন ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারবে না। এই বিষয়টা কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু নোট ডাউন করে রাখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। অর্থাৎ হচ্ছে সকল লিঙ্কিং ভার্বই হচ্ছে মেইন ভার্ব, কিন্তু সকল মেইন ভার্ব হচ্ছে কি লিঙ্কিং ভার্ব নয়। তো এখানে যেহেতু লিঙ্কিং ভার্বের কথা এসেই গেল, এখানে দেখেন আমরা কিন্তু লিঙ্কিং ভার্বের কথা যেহেতু এসে গেল, এখানে কিন্তু আমরা বি ভার্ব সম্পর্কে জানতে পারবো। তো বি ভার্বটা কি, অনেকেই কিন্তু প্রশ্ন আছে বি ভার্ব কিন্তু আমরা চিনি না। বি ভার্ব গুলো কি কি? বি ভার্ব, বি ভার্ব আমরা কিন্তু অনেকে হচ্ছে কি মনে রাখতে হচ্ছে কি ব্যর্থ হয় অনেক সময়। এটা কিন্তু আমাদের হচ্ছে কি মনে রাখা হচ্ছে মাস্ট বা বাধ্যতামূলক, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো আমরা কিন্তু অনেকেই মনে করি যে হচ্ছে এই পাঁচটাই মনে হয়েছে কি বি ভার্ব। তো না, বি ভার্ব কিন্তু এই পাঁচটা না, আরো কিন্তু বি ভার্ব আছে। সেটা হচ্ছে কি বি, বিং, বিন। তাহলে এই আটটা যে দিলাম, এই আটটা কিন্তু হচ্ছে কি বি ভার্ব। এই আটটা কিন্তু আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যে বি ভার্ব গুলো কি কি। বি ভার্ব গুলো আমরা কি কি শিখলাম, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। ঠিক আছে। এরপর যদি আমরা হচ্ছে হ্যাভ ভার্ব যদি বলতে চাই, এগুলো কিন্তু একদম খুব ভালোভাবে নোট ডাউন করে রাখবেন যে হ্যাভ ভার্ব কোনগুলা। হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, সেগুলো কি কি? হ্যাভ, হ্যাজ, এরপর হচ্ছে কি হ্যাড। এগুলো কিন্তু হচ্ছে কি হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্ব হচ্ছে কয়টা? হ্যাভ ভার্ব কিন্তু হচ্ছে তিনটা, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর হচ্ছে ডু ভার্ব গুলো কোনগুলা? ডু ভার্ব, ডু ভার্ব গুলো কোনগুলা? ডু ভার্ব গুলো আমরা কিন্তু অনেকে মনে করে থাকি যে ডু, ডিড, ডান, এগুলো হচ্ছে, এগুলো মনে হয় হচ্ছে কি ডু ভার্ব। ঠিক আছে। তো না, ডু, ডাস, ডিড, এগুলো কিন্তু হচ্ছে কি ডু ভার্ব এই তিনটা। তো আমরা অনেকে মনে করি হচ্ছে ডু, ডিড, ডান, এগুলো হচ্ছে কি ডু ভার্ব। তো সেগুলো কিন্তু ডান, ডু, ডিড, ডান আমরা কিন্তু মনে করি ডান মনে হয় ডু ভার্বের ভিতর, না এটা কিন্তু ডু ভার্বের ভিতর না। ডু, ডাস, ডিড এগুলো কিন্তু হচ্ছে কি ডু ভার্ব। ঠিক আছে। তো এই তিনটা বিষয় কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট ডাউন করে রাখবেন, যে বি ভার্ব গুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এবং হ্যাভ ভার্ব গুলো কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং হচ্ছে ডু ভার্ব গুলো কোনগুলো? ডু, ডাস, ডিড, এগুলো কিন্তু হচ্ছে কি ডু ভার্ব। ঠিক আছে। তো আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, এরপর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, উভয় দিকে মানে সমস্যা, অর্থাৎ হচ্ছে কি উভয় সংকট, অর্থাৎ হচ্ছে কি দুদিকে বিপদ। একদিকে বৃষ্টির সাউন্ড, আরেকদিকে হচ্ছে কারেন্ট নাই, আলো হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না। তো আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আলোচনার শেষের দিকে চলে এসেছি, তো একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে কিন্তু আমরা ইকুয়াল টু চিহ্ন বসাতে পারি। এটা কিন্তু নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে। তো আরো একটা বিষয় আমাদের জানার দরকার, এখানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিন্তু পরিপূরক। তো এখানে দেখেন কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি পরিপূরক। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু এই বানানটা ভুল করে থাকি। এই কমপ্লিমেন্ট অনেক সময় এভাবে লিখি যে COMPL, এখানে ই না লিখে এখানে লিখি IMENT। তাহলে এখানে দেখেন এই কমপ্লিমেন্ট উপরেরটা মানে কি পরিপূরক। পরিপূরক যেটা আমরা হচ্ছে কি আজকে আলোচনা করলাম, পরিপূরক। ঠিক আছে। তো এখানে দেখেন অনেক সময় ই এর জায়গায় আমরা কিন্তু আই দিয়ে ফেলি। তো এই কমপ্লিমেন্ট মানে কিন্তু হচ্ছে পরিপূরক না, একটু ভুলের কারণে দেখেন এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি অভিবাদন, অভিবাদন বা হচ্ছে কি অভিনন্দন, অভিনন্দন অর্থাৎ হচ্ছে কি স্বাগত জানানো। আমরা কাউকে অভিনন্দন জানাই না যে তোমাকে অভিনন্দন, যে তুমি ভালো রেজাল্ট করেছো তোমাকে অভিনন্দন। তো সেই এই কমপ্লিমেন্ট COMPLI, এই আই যখন থাকবে তখন এটার অর্থ হচ্ছে কি অভিনন্দন বা অভিবাদন। কিন্তু এখানে
থাকবে তখন, যখনই থাকবে তখন হচ্ছে কি এটার অর্থ হচ্ছে কি পরিপূরক। তো আমরা হচ্ছে কমপ্লিমেন্ট, এই পরিপূরক এই কমপ্লিমেন্ট লেখার সময় অনেক সময় কিন্তু PLI দেয়, অর্থাৎ COMPLI দেয়, যেটা কিন্তু মানে হচ্ছে কি অভিবাদন বা হচ্ছে কি অভিনন্দন। এই বিষয়টা কিন্তু আমরা হচ্ছে কি খুব ভালো করে খেয়াল রাখবো। তো কমপ্লিমেন্ট সম্পর্কে আরো হচ্ছে কিছু দুই একটা কথা বলার হয়তো বাকি থাকলো, তো সেটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। যেহেতু আজকে আমাদের হচ্ছে কারেন্টটা চলে গেছে এবং বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেটা নয়েজ কিন্তু আসতেছে, যার কারণে হচ্ছে কি হয়তো আপনাদের ক্লাস করতে অনেকটা অসুবিধা হতে পারে। তো আজকে কিন্তু ডে 10-এর আলোচনা চলে গেল। তো আগামী দিনে হচ্ছে কমপ্লিমেন্টের হচ্ছে দুই একটা কথা বলে এবং কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যগুলো আলোচনা করব। করার পর এই কমপ্লিমেন্টটা শেষ করে দিয়ে আমরা কিন্তু পরবর্তী লেকচারে কিন্তু হচ্ছে কি পরবর্তী যে টপিকটা আছে গ্রামারের, সেই টপিকে কিন্তু চলে যাব। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন। এই ক্লাসের মাঝখানে যদি কোথাও কোনো বিষয় বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।